ভূতের ভবিষ্যৎ খ্যাত সিনেমার অন্যতম পরিচালক অনিক দত্ত। তিনি আজ মে মাসের ২৭ তারিখ বুধবার হঠাৎ করেই মারা গেলেন। মানে কেন মারা গেলেন, কীভাবে মারা গেলেন বোঝা গেল না। তিনি মারা গেলেন। সবাই বলল যে তিনি নাকি ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন, তাই তিনি মারা গেলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে ৬৫ বছর বয়সী বামমনস্ক এই পরিচালক তিনি এমনি, এমনি মারা যাননি। তিনি ট্রাইং টু সুইসাইড বা অ্যাটেম্প্ট টু সুইসাইড করেছেন। অর্থাৎ তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। যদিও পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড তারা কিছু বলেনি, তারা তদন্ত করছে। তদন্ত করতে গিয়ে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেটা প্রপার অ্যানালিসিস হবে, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এদের দিয়ে অ্যানালিসিস করাবে যে সেই লেখাটা তারই লেখা কিনা, তারপর বোঝা যাবে। কিন্তু অনিক দত্ত, যে কিনা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে ২০০৭-এর দিক করে ভূতের ভবিষ্যৎ, তারপর আশ্চর্য প্রদীপ, ভবিষ্যতের ভূত এবং লাস্ট সিনেমা ছিল ২০২১ সালে সম্ভবত ২১-২০ দিক করে অপরাজিত, যেটা সত্যজিৎ রায়ের বায়োপিক ছিল, যেখানে জিতু কমল একেবারে হুবহু সত্যজিৎ রায়ের মতোই প্রস্থেটিক দিয়ে একেবারে সেই লুকসটা দেওয়ার চেষ্টা হয়েছে এবং তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাওয়া আছে। তো সেই সিনেমার বা সেই ধরনের সিনেমার যে পরিচালক এরকম মানসিক অবসাদে ভুগতে পারেন, সেটা ভাবা যায়নি। এবার এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। মানসিক অবসাদটা তার পেশাগতভাবে নাকি তার পার্সোনাল ইস্যু, সেটার জন্য এই মানসিক অবসাদ। তার স্ত্রী সন্ধি দত্ত তাকে বিয়ে করেছিলেন বেশ কয়েক বছর আগে। মানে ২৮ বছরের বৈবাহিক জীবন, তার একটি বড় মেয়ে রয়েছে। তারপর হঠাৎ করে ২০২৩-এর দিক করে তাদের মধ্যে ডিভোর্স এবং লাস্ট ৩ বছর বলতে গেলে তারা সেপারেট, আলাদা থাকতেন। যখন এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ মে মাসের শেষের দিকের সপ্তাহে এরকম একটা ঘটনা, টলিউড ইন্ডাস্ট্রির সবাই অবাক হয়ে গেছেন। বিষয়টা হচ্ছে এরকম যে ঠিক একই রকমভাবে মার্চ মাসের শেষের দিকেও একটা রবিবারে রাহুল ব্যানার্জি মারা গেছিলেন দীঘায় শুটিং করতে গিয়ে। সেটা কিন্তু তদন্ত এখনও পর্যন্ত প্রপারলি হলো না। মানে সেটা কোনো ক্যাজুয়ালিটি, এটা কোনো সুইসাইড তো ছিলই না। সেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, কেন হলো, তার মুখের ভেতরে, তার লাংসে এত মতো বালি জল ঢুকলো কেন, বোঝা গেল না। এবং সেটা নিয়ে আর কিছু আপডেটও নেই, কিন্তু মারা গেলেন ৪৩ বছর বয়সে। আর এক্ষেত্রে দেখা গেল যে এই অনিক দত্ত, যে কিনা লাস্ট ৫ বছর ধরে সেরকম কোনো সিনেমা করেনি, নাকি তার হাতে কোনো প্রজেক্ট ছিল না, এবং এর সাথে এটাও বড় বিষয় যে তিনি যেহেতু বাম মনস্ক এবং তার ভাবনা চিন্তাতে তিনি সবসময় সিপিএমকে সাপোর্ট করেছেন, সেই জন্যই কি তিনি কাজ পাচ্ছিলেন না? কারণ এমনিতেই ২০২১-এর পর থেকে, পালাবদলের পর থেকে, ২০১১ থেকে সবাই আস্তে আস্তে টিএমসিতে গেছে। ২০২১-এর পর থেকে সেখানে দেখা গেছে টলিউডের ম্যাক্সিমামই যে টিএমসি ছত্রছায়ায় চলে গেছে। অনেক ভালো ভালো পরিচালকরা সিনেমা পাননি, অনেক অভিনেতাকে ব্যান করে দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম রুদ্রনীল ঘোষ রয়েছে। তো এরকম ঘটনা ঘটেছে। তারপরও দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো নাকি তার ব্যক্তিগত জীবনে তার স্ত্রীর সাথে কোনো মনোমালিন্য, এইগুলো কি তার মেন্টাল ডিসঅর্ডারনেসের ওপর বা ডিপ্রেশনের ওপর এফেক্ট ফেলেছে, সেটা জানা যাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক কথাই যে দেশপ্রিয় পার্কের কাছাকাছি হিন্দুস্তান পার্কে, গড়িয়াহাটের কাছাকাছি হিন্দুস্তান পার্কে যে ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকে ঢিলছড়া দূরত্বেই ঢাকুরিয়া আমরিতে নিয়ে যাওয়া হয়েছিল, মানে বর্তমানে যেটি মণিপাল হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই মণিপাল হসপিটাল, অর্থাৎ যেটা আগে আমরি ছিল, সেখানে নিউরোলজিস্ট এবং তার সাথে সাইকিয়াট্রিস্টের আন্ডারে ট্রিটমেন্টও চলছিল। বর্তমানে সেই ডাক্তার অন্য হসপিটালে চলে গেছেন, তার সাথে এখনও যোগাযোগ করা যায়নি। কিন্তু এটা বোঝা গেছে যে শেষ ৪ বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদে ভুগতে ভুগতেই কি তিনি আজকে এরকম একটা ডিসিশন নিলেন যে একটা সুইসাইড নোট লিখে তিনি ছাদ থেকে ঝাঁপ দিলেন এবং মারা গেলেন। এবং তার এই ঘটনাটা নাকি হয়তো একজন দেখেছে, সেটাও পুলিশ অনুমান করেছে। পুলিশ হয়তো এখনও তদন্তের স্বার্থে সবটাকে তদন্ত করবে, তারপর হয়তো কিছুটা প্রেস রিলিজ করবে। কিন্তু এইটা তো মানতে হবে যে বয়স বা সাফল্য বা কোনোভাবে কোনো কিছু না পাওয়া, হঠাৎ করে সরে যাওয়া, হঠাৎ করে জীবন থেকে অপ্রাপ্তি, এগুলো কি মানসিক অবসাদ এবং সেখান থেকে জীবন কেড়ে নেওয়ার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে? যেটা ৬৫ বছর বয়সী একটি মানুষকেও তাড়া করে ফিরল এবং সেও শেষ পর্যন্ত নিজের জীবনটাকে শেষ করে দিল। মানসিক অবসাদ আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, ডিপ্রেশন, যেখানে মানুষ একটা অন্য স্টেট অফ মাইন্ডে অন্যভাবে কাটাতে পছন্দ করছে। নিজের মনের কথা হয়তো সবাইকে বলতে চাইছে না, নাকি ফাস্ট লাইফ লিডের জন্য পারস্পরিকভাবে একটা ছাদের তলায় থেকেও লাইফ পার্টনার বুঝতে চাইছে না যে তার আরেকটা পার্টনার কেমন রয়েছে, তাকে সেই জায়গা থেকে কোপ আপ করার চেষ্টা করছে না বা সেই মোরাল সাপোর্টটা দিচ্ছে না। সেই জন্যই হয়তো আজকে এরকম করুণ পরিণতি হলো অনিক দত্তের। তার মেয়েও এখন আলাদা থাকে, হয়তো তার মায়ের সাথে থাকে। ডিটেলস ফ্যামিলি হিস্ট্রি জানা যায়নি, কিন্তু অনিক দত্তের মতো একজন সেই লেভেলের ডিরেক্টর চলে গেলেন। তার কাজ মানুষ আর জানতে পারবে না, দেখতে পাবে না। হয়তো সামনের দিনও নতুন কোনো প্রজেক্টের ভাবনা চিন্তাও ছিল অনিক দত্তের, কিন্তু আজকে তিনি যেভাবে নিজের জীবনটা শেষ করে দিলেন, সেটা হয়তো কাম্য ছিল না। হয়তো আবারও বলবো যে তার কলাকুশলী বন্ধু-বান্ধব এবং তার স্ত্রী, এদের হয়তো আরেকটু মোরাল সাপোর্ট থাকলে তিনি হয়তো এই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারতেন। এমনিতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর এখন সবাই যে যার মতো কাজ করতে পারছে। নতুন কাজের হয়তো অফারও তিনি পেতেন, হয়তো নতুন সিনেমাও করতে পারতেন, যেটা আমরা সবাই দেখতে পেতাম, যেটা থেকে আমরা হয়তো বঞ্চিত হলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন বং সিরিজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্ট বক্সে নিজেদের ওপিনিয়ন জানান কেমন লাগছে ভিডিওগুলো।